সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। সঙ্গে সিআরপিএফ জওয়ান থাকা সত্ত্বেও আটকানো সম্ভব হয়নি, উল্টে সেই কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। শাহজাহান শেখের ডেরায় গিয়ে যে অবস্থার মুখোমুখি হতে হয়েছে তার থেকে কার্যত শিক্ষা নিল সিআরপিএফ। সুরক্ষা বাড়ল জওয়ানদের। শুধুমাত্র হাতে অস্ত্র থাকলেই আর নিরাপদ বলে মনে করছেন না শীর্ষ নেতৃত্ব। এবার থেকে বাধ্যতামূলকভাবে জওয়ানদের হাতে থাকবে ঢাল বা বডি প্রোটেক্টর, মাথায় থাকবে বিশেষ ধরনের হেলমেট। সোমবার সকালেই দেখা গেল সেই ছবি। হামলার ঘটনার পর কি আরও বেশি সতর্ক হলো কেন্দ্রীয় বাহিনী? উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। রেশন দুর্নীতিতে অভিযুক্ত শঙ্কর আঢ্যকে বুধবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগে ইডি দফতরের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। সাধারণত জম্মু কাশ্মীর বা মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের মতো স্পর্শকাতর এলাকায় এই সজ্জায় দেখা যায় সিআরপিএফ জওয়ানদের। মানে একেবারে হেলমেট, বডি প্রোটেক্টর, জ্যাকেট, লাঠি, ঢাল নিয়ে তৈরি ছিলেন। জানা যায় সন্দেশখালীর ঘটনার পর সিআরপিএফ জওয়ানদের সুরক্ষার কথা ভেবে এই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ স্তর থেকে। তল্লাশি অভিযানে যাবার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় রাখা ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সুরক্ষা আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে কোনো তল্লাশি অভিযানে যেতে গেলে এগুলো সঙ্গে রাখতে হবে জওয়ানদের। এছাড়া সন্দেশখালীতে হামলার পর একই পরিস্থিতি তৈরি হয় বনগাঁতেও। আজ ইডি এই সব ঘটনার জন্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিবৃতি প্রকাশ করেছে। বনগাঁর প্রাক্তন প্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ইডি অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বনগাঁয় শঙ্করের বাড়ি থেকে যখন তাকে গাড়িতে তোলা হচ্ছিল তখন অনেকে জড়ো হন, এমনকি মহিলারাও সেখানে ছিলেন। তারা ইডির সামনে বিক্ষোভ দেখান এবং ইট পাটকেল ছুটতে থাকেন বলে অভিযোগ। তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামলাতে লাঠি উঁচিয়ে তেড়ে যান। গাড়িতে এসে পড়ে ইট। রাস্তা ফাঁকা করেই নিয়ে যাওয়া হয় শঙ্করকে। তাই যখন শঙ্করকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় তখন মাথায় হেলমেট, হাতে ঢাল ছিল তাদের। সন্দেশখালীতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। সঙ্গে সিআরপিএফ জওয়ান থাকা সত্ত্বেও আটকানো সম্ভব হয়নি, উল্টে সেই কেন্দ্রীয় বাহিনীর গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। শাহজাহান শেখের ডেরায় গিয়ে যে অবস্থার মুখোমুখি হতে হয়েছে তার থেকে কার্যত শিক্ষা নিল সিআরপিএফ। সুরক্ষাও বাড়ল জওয়ানদের। শুধুমাত্র হাতে অস্ত্র থাকলেই আর নিরাপদ বলে মনে করছেন না শীর্ষ নেতৃত্ব। এবার থেকে বাধ্যতামূলকভাবে জওয়ানদের হাতে থাকবে ঢাল বা বডি প্রোটেক্টর, মাথায় থাকবে বিশেষ ধরনের হেলমেট। সোমবার সকালেই দেখা গেল সেই ছবি। হামলার ঘটনার পর কি আরও বেশি সতর্ক হলো কেন্দ্রীয় বাহিনী? উঠতে শুরু করেছে প্রশ্ন। রেশন দুর্নীতিতে অভিযুক্ত শঙ্কর আঢ্যকে বুধবার সকালে সিজিও কমপ্লেক্স থেকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আগে ইডি দপ্তরের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। সাধারণত জম্মু কাশ্মীর বা মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ের মতো স্পর্শকাতর এলাকায় এই সজ্জায় দেখা যায় সিআরপিএফ জওয়ানদের। মানে একেবারে হেলমেট, বডি প্রোটেক্টর, জ্যাকেট, লাঠি, ঢাল নিয়ে তৈরি ছিলেন। জানা যায় সন্দেশখালীর ঘটনার পর সিআরপিএফ জওয়ানদের সুরক্ষার কথা ভেবে এই নির্দেশই দেওয়া হয়েছে শীর্ষস্তর থেকে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান, কারণ সন্দেশখালীর যে ঘটনা আমরা দেখেছি, যে সন্দেশখালীতে যে হামলার ঘটনা তৈরি হয়েছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ ইডি এই সব ঘটনার জন্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে
বিবৃতি প্রকাশ করেছে। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে গ্রেফতার করতে গিয়ে আক্রমণের মুখে পড়ে নিডির অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।